আমরা কলাডাঙ্গাতে করেছি। এবার আমরা আজকে বারুইপাড়া হাই স্কুলে রবিবার 23 মার্চ আমরা এই এলাকার যারা অসহায় দুস্থ বিধবা তাদেরকে আমরা রমজান উপলক্ষে এরা একটা খাদ্য কিটস তুলে দিলাম, ফুড কিটস যেটাকে বলা হয়। সেখানে আমরা চাল, ডাল, চিনি, সামাই, আলু, তেল, হ্যাঁ, আপনাদের সংস্থা থেকে যে একটা কম্বল দেওয়া হচ্ছে, আপনি তার মধ্যে কি বলতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কলাডাঙ্গা আলকারা চ্যারিটেবল সোসাইটি প্রতি বছরের ন্যায় এবছরও শীতের মৌসুমে কম্বল বিতরণ করলাম আমরা। আসলে প্রত্যেক বছরই আমরা বিভিন্ন জায়গায় অসহায় দুস্থ এবং বিধবাদেরকে আমরা চাদর এবং কম্বল আমরা দিয়ে থাকি। বিভিন্ন জায়গায় আমরা শীতের সময় আমরা প্রোগ্রাম করি। এবছর মাঝদিয়া শেখপাড়া বহরমপুর অফিসে কলাডাঙ্গা আলকারা চ্যারিটেবল সোসাইটির যে অফিস, সেই অফিসে আমরা এবছর প্রত্যেক বছর আমরা কম্বল দিয়ে থাকি। এবছর আমরা চাদর দিলাম। প্রায় শতাধিক বিধবা এবং দুস্থ মহিলাদেরকে আমরা কম্বল তুলে দিলাম। আমরা চেষ্টা করি সামাজিক বিভিন্ন রকমের কাজ করা, স্বাস্থ্যের ওপরে কাজ করা, শিক্ষার ওপরে কাজ করা, তাছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করে থাকি, খাদ্য বিতরণ করি। আর শীতের সময় আমরা প্রত্যেক বছর আমরা কম্বল বিতরণ করে থাকি। তা আজকে আমরা মাঝদিয়া শেখপাড়া বহরমপুর অফিস থেকে আমরা এই মহল্লার কিছু দুস্থ এবং অসহায় বিধবা মহিলাদের আমরা চাদর হাতে তুলে দিলাম। করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা কলাডাঙ্গা আলকারা চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে
প্রত্যেক বছর আমরা জুলাই মাসে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। এবছর আমাদের আজকে দ্বিতীয় কর্মসূচি। এর আগে আমরা চুনাখালী মিঠুনের দরগায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থেকেছি। আজকে আমরা নিমতলা কবরস্থানে একটা জায়গায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছি। আমরা এই কলাডাঙ্গা আলকারা চ্যারিটেবল সোসাইটি শুধু বৃক্ষরোপণ কর্মসূচি করে না, বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে। তবে আজকের দিনটা বিশেষ করে এই বৃক্ষরোপণ কর্মসূচির দিনে সবাইকে এই বার্তাটাই দিতে চাই। আজকে যেভাবে বিশ্ব উষ্ণায়ন, যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে, প্রত্যেকটা মানুষ যদি একটা করে গাছ প্রত্যেক বছর লাগায়, তবে আমার মনে হয় যে এই পৃথিবীকে আবার সবুজে সবুজে ভরে তুলতে পারবো। তাই আপনারা প্রত্যেকে একটা গাছ লাগান। একটা গাছ অনেক প্রাণ, শুধু প্রাণ দেয় না, বহু কিছু দেয়, ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, অনেক কিছুই দেয় প্রকৃতিকে। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। তাই আসুন আমরা শপথ নিই আজকের দিনে আমরা প্রত্যেকের জন্য একটা করে গাছ কমপক্ষে বছরে একবার আমরা লাগাই। এই বলি আজকে আমাদের সংক্ষিপ্ত প্রোগ্রাম আমরা ইতি করলাম। আমরা এবার শুরু করব আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ঘোরাবো অফ করতে বললে যেটা ঠিক আছে।